তো বুদ্ধি ব্যাগরে অনেকে ঘর জামাই থাকে, যাদের বুদ্ধি কম তাদেরই সেই দশাটা হয়। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি যেহেতু গ্রামে বসবাস করি, তাই আমার গ্রামীণ ভিডিও বানাইতে ভালো লাগে। তো দেখেন, গ্রামগঞ্জে অনেক জায়গায় দেখি, প্রথমে বাগানটা দেখা দেন, এই যে সুন্দর কলা গাছ লাগাইছে, শিমুল গাছ, আরও ওই যে আম গাছ লাগাইছে, এই ধরনের অনেক গাছ গাছাই লাগছে। কি সুন্দর একটা ন্যাচারাল পরিবেশের মতো একদম বাগান, ভালো লাগছে দেখিয়া। তো সেই জন্য আমি ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করব। এটা কথা হলো যে গ্রাম অঞ্চলে অনেক সময় অনেক জায়গায় দেখি যে বাড়ির আশেপাশে নিজেদেরই মাটি এমনি পতিত পড়ে থাকে, যেমন এই যে এরকম খালি পড়ে থাকে আর কি। তো এই বাগানটা দেখে একটা কথা মনে হলো যে কি সুন্দর বাগান লাগাইছে, নানা রকমের কলা গাছ বা বিভিন্ন ধরনের গাছ গাছালি লাগাইছে। এটা কলা হবে, সময় মতো কলা বিক্রি করবে, বাসায় খাইতে পারবে। শিমুল গাছ লাগাইছে, শিমুল গাছে তুলা হবে, তুলা পারবে, শিমুল গাছের থেকে আবার খড়ি হবে। গ্রাম অঞ্চলে মানুষ সাধারণত খড়ি দিয়ে রান্না করে বেশি। তো এই যে এইগুলো জিনিস বহুত উপকার। তো কাজেই এই জন্যে অনেকের দেখি, অনেকের এই বুদ্ধিগুলা নাই, যে বাড়ির চারপাশে যে ফাঁকা জমিনগুলা পড়ে থাকে সেইগুলা জিনিস দিয়া সেই জায়গাগুলোতে অনেক রকমের জিনিস, এই যেমন বিভিন্ন ধরনের ফল ফলসের গাছ, কলার বাগান, আরও ধরেন বিভিন্ন জিনিস উৎপাদন করে, সবজি বিভিন্ন জিনিস উৎপাদন করে খাওয়া যায় আরামসে। এটা তাদের চলার জন্য একটা সুচল অবস্থা হয়ে যায় আর কি। কিন্তু এইগুলা জিনিস যারা আলসা মানুষ তারা এগুলো করে না। তো আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হলো যে যেহেতু অনেকে আছে ভিডিওটা নিশ্চয় সামনে যাব, গেলে পরে এই সামান্য যে আলসামি করিয়া বা অলসতা করিয়া বাড়ির চারপাশে যে অনেক কিছু উৎপাদন করতে পারে সেই জিনিসটা করব না। কিন্তু ভিডিওর জড়িয়ে তার মনে যদি উদাও একটা ভাবনা জাগে যে কথা তো ঠিকই, আমাদের বাড়ির পাশে তো এরকম অনেক জায়গা পড়ে আছে, তাহলে আমরা এখানে কলা গাছ লাগাই, শিমুল গাছ লাগাই, বিভিন্ন ফল ফলসি গাছ লাগাই, বিভিন্ন সবজির খেতি করি, করলে তো আমাদেরই সংসারে অনেক প্রয়োজন মিটাবে। তো যাই হোক দর্শক, আজকে এটা একটু ভিডিওটা শর্ট করে দিলাম। সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, আমি এখন আমার সাংসারিক কাজের জন্য একটু বাজারে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।